lovely viewers, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফুড বাই লিপি। চলে আসলাম আর একটা সুন্দর বার্থডে কেক রেসিপি নিয়ে। আর এটা হচ্ছে দাবা কোট বার্থডে কেক। আশা করছি পুরো ভিডিওটা দেখবেন আর এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই রেসিপিতে দুইটা কেক থাকছে। তো এই কেকের জন্য প্রথমে আমি ভ্যানিলা কেক তৈরি করছি। হাফ কাপ পরিমাণের ময়দা, 1 টেবিল চামচ পরিমাণের কর্নফ্লাওয়ার, হাফ টেবিল চামচ পরিমাণের বেকিং পাউডার আর 1 টেবিল চামচ পরিমাণের গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এরপরে সমস্ত শুকনো উপকরণগুলোকে ভালো করে চেলে মিশিয়ে নিচ্ছি। এরপরে নিয়ে নিচ্ছি 2টা রুম টেম্পারেচারে থাকা ডিম। আর অবশ্যই কেক তৈরি করার সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো রুম টেম্পারেচারে থাকতেই হবে। এরপরে হাফ কাপ ময়দার জন্য হাফ কাপ পরিমাণে চিনি নিচ্ছি। চাইলে আপনারা চিনির পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন। তো আজকে ডিম আর কুসুম আর সাদা অংশ আলাদা করছি না, একসাথে দিয়ে দিচ্ছি, তাতে স্পঞ্জটা আপনার খুব সুন্দর বড় হবে। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের তেল। তারপরে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেবো এখানে ভ্যানিলা এসেন্স হাফ টেবিল চামচ আর হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি মিল্ক এসেন্স। এরপরে সমস্ত উপকরণ ভালো করে একটু মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি সেই শুকনো উপকরণগুলো চেলে রাখা। তো এখানে একটু বেশি বেশি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি এই কারণে, কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে তাই। তো আমার অনেক কেকের ভিডিও আছে এই পর্যন্ত, আপনারা চাইলে ওখানেও খুব সুন্দরভাবে আমার ভিডিওগুলো দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। এরপরে অল্প অল্প দুধ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে খুব সুন্দর একটা স্পঞ্জের ডো তৈরি করলাম, ব্যাটার। এরপর এটাকে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 25 মিনিটের জন্য আমি এটাকে বেক করব। তারপরে এখন চলে যাচ্ছি চকলেট কেক তৈরি করার জন্য। এই কেকটা তৈরি করার জন্য 2টা কেক লাগবে আমার। তো 2টা কেক তৈরি করার জন্য 4টা ডিম ব্যবহার করেছি। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের ময়দা, 2 টেবিল চামচ পরিমাণের কোকো পাউডার, 1 টেবিল চামচ পরিমাণের গুঁড়া দুধ, 1 টেবিল চামচ পরিমাণের কর্নফ্লাওয়ার, হাফ টেবিল চামচ পরিমাণের বেকিং পাউডার। সমস্ত শুকনো উপকরণ মিশাই নিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। তারপরে আবারও সেই একই প্রসেসে এই ডিমগুলোকে ভেঙে নিচ্ছি হাফ কাপ পরিমাণের চিনি দিয়ে। এরপরে ডিমটাকে সুন্দর করে আমি মিশাই নিচ্ছি ইলেকট্রিক বিটার দিয়ে। তো ভালো করে এই চিনিটা গলে যাওয়া পর্যন্ত কিন্তু বিট করতে হবে, তা না হলে কিন্তু কেকটা খুব সুন্দর হবে না। তো ভালো করে আমার চিনিটা গলা হয়ে গেলে দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ পরিমাণের সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল চামচ পরিমাণের ভ্যানিলা এসেন্স আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণের মিল্ক এসেন্স। এতে করে কেকটা কিন্তু খুব সুন্দর ফ্লেভার হয় আর খেতেও দারুণ টেস্ট হয়। তো অল্প অল্প করে শুকনো উপকরণগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি আর 1 চামচ করে দুধ দিয়ে এই ব্যাটারটাকে খুব সুন্দর একটা কনডেন্স মিল্কের মতন একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো অনেকটা পাতলা করব না আর অনেকটা কিন্তু থকথকেও কিন্তু হবে না। স্পঞ্জ কেকের ব্যাটারটা কিন্তু জাস্ট এরকম একটু ফোমি ফোমি হয়। তো এখন আগে থাকতে মোল্ড রেডি করে রেখেছিলাম। আমি কিন্তু 8 ইঞ্চির মোল্ড নিয়েছি। তো এটার মধ্যে আমি একই প্যানের মধ্যে আমি 2টা কেক বেক করেছি। তো এই তো আমার দুটোটা কেক তৈরি করা হয়ে গেছে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। আমি এটাকেও 25 থেকে 30 মিনিটের মতো বেক করে নিয়েছি। তো দেখুন দুটোটাই কিন্তু আমার একই সাইজের, একই সমান সমান হয়েছে আর দুটোটা কেকই কিন্তু মাশাআল্লাহ অনেক স্পঞ্জি হয়েছে। তো এখন আমি চকলেট কেকটাকে মোল্ড আউট করে দেখাচ্ছি। দেখুন আপনারা কতটা সুন্দর আর স্পঞ্জি হয়েছে। তো দেখে বোঝা যাচ্ছে কিন্তু এটা 2টা ডিম দিয়ে তৈরি করা, এটা কিন্তু অনেক বড় একটা কেক তৈরি হয়েছে। তো এখন আমি চলে যাব ডেকোরেশন করার জন্য। কেক দুটো কিন্তু সম্পূর্ণ একেবারে ঠান্ডা হয়ে গেছে। তো এখন আমি এই কেকটাকে স্লাইস করে নিচ্ছি। আমি এখানে 2টা লেয়ারে কাটছি, আপনারা চাইলে 3টা লেয়ারে কাটলে বেশি পাতলা হয়ে যাবে, চাইলে আপনারা এখানে 2টা লেয়ারই কাটবেন। তো এরকম করে আমি দুটোটা কেক স্লাইস করে নেব। তো আমি যেহেতু এখানে দাবা কোট টাইপের কেক তৈরি করছি এর ভেতরটা দেখার সৌন্দর্যের জন্য, তো আমি আগে থাকতে একটা কাগজ রাউন্ড শেপ করে কেটে নিয়েছি। এখানে প্রায় 2 ইঞ্চি চওড়া করে আপনাদের মোল্ডের যে সাইজ আছে সেই অনুযায়ী আপনারা কেকের এই কাগজটাকে কেটে নেবেন। একটা কাটা কম্পাস দিয়ে সার্কেলটা করে নিলে বেশি সুবিধা হয়, একটু মেজারমেন্ট করে কেটে নিলে দেখতে সুন্দর হয়। তো আপনারা ভিডিওতে দেখানো অনুযায়ী ওরকম করে কাগজটাকে রেখে কেকের উপরে তারপরে সুন্দর করে এই কেকের সার্কেলটাকে বা রাউন্ড শেপটাকে সুন্দর করে আমি কেটে নেব। তো এখানে আমি 4টা পার্ট করেছি কেকের। তো 4টা পার্টই আমি এরকম করে গোল গোল শেপ করে কেটে নিচ্ছি। তো এই তো দেখুন এটা কিন্তু একেবারে ইজি, কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে
আর খেতে তো মাশাল্লাহ অসাধারণ হয়েছে। তো সমস্ত কেকগুলো এরকম করে কাটার পর আমি এখানে ট্রপিক্যাল হুইপ ক্রিম ব্যবহার করছি কেক তৈরি করার জন্য। তো এখানে ক্রিম নিয়েছি আমি 2 কাপ পরিমাণ। তো এটাকে খুব সুন্দর করে আমি ভালো করে বিট করে নিয়েছি, আর এটা কিন্তু খুব দারুণভাবে স্টিফ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এই ক্রিমটার মধ্যে 1 চামচের মতো বা হাফ চামচের মতো এখানে আমি দিয়ে দিচ্ছি মিল্ক এসেন্স, তাতে করে ক্রিমের টেস্ট কিন্তু খুব ভালো আসে। তো আমি একটা কেক বোর্ডের ওপরে একটা ভ্যানিলার কেকের স্পঞ্জ নিয়ে নিচ্ছি, দেখতে পারতেছেন। তো এর চারপাশটাতে আমি কিন্তু একটা প্যালেট নাইফ দিয়ে ক্রিম স্প্রেড করে দিলাম। এরপর একটা অপোজিট কালার বা চকলেট কালারের কেক দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিলাম আবার ভ্যানিলা কালারটাকে। এর ওপরটাতে আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি যাতে করে কেকটা বেশি ময়েস্ট হয়। তারপরে আমি আবারও ক্রিমের একটা লেয়ার দিচ্ছি। তো এখানে সাধারণত ক্রিমের লেয়ারগুলো বেশ মোটা মোটা হয়, তো আমি একটু পাতলা পাতলা করে দিচ্ছি এই কারণে যাতে দাবা কোটের সিস্টেমগুলো বা ঘরগুলো লেয়ারগুলো যাতে সুন্দর বোঝা যায়। তো প্রথমে আমরা যেহেতু দিয়েছিলাম ভ্যানিলা কেক, এখন আমরা দিচ্ছি চকলেট কেক। তো এরকম করে প্রত্যেকটা লেয়ারে লেয়ারে আমরা অপোজিট করেই কেকগুলোকে দিয়ে দেব, যেগুলো আমরা রাউন্ড শেপ করে কেটে নিয়েছিলাম। তারপর আবারও সুগার সিরাপ দিয়ে দিচ্ছি, তারপর আবারও পাতলা করে আমি ক্রিমের কোট দিয়ে দিচ্ছি। তো এই তো আপনারা চাইলে এখানে চকলেটের পরিবর্তে যে কোনো কালারের এই কেক তৈরি করেও কিন্তু এই সুন্দর একটা কালারফুল কেক তৈরি করতে পারেন। তো এই তো আশা করছি ভিডিওতে দেখানো অনুযায়ী আপনারা বুঝতে পেরেছেন যে আমি কিভাবে করে এটাকে লেয়ার বাই লেয়ার করেছি। আর এতে করে কিন্তু কাটার পর এর ভিতরটাতে কিন্তু খুব সুন্দর একটা দাবা কোটের মতো ডিজাইন আসে, আর দেখতে কিন্তু বেশ চমৎকার দেখা যায়। তো আবার সুগার সিরাপ দিয়ে ফাইনাল এটাকে কোট করে নিচ্ছি, আর সম্পূর্ণটাকে আমি ক্রাম কোট করে নেব ভালো করে। একটুখানি পাতলা লেয়ার করে ক্রিম দিয়ে এটাকে আমি ফ্রিজে রেখে দেব প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য। যদি হাতে সময় না থাকে মিনিমাম 10 মিনিটের জন্য রাখবেন, এতে করে আপনার কেকের ডেকোরেশন করার সময় খুব সুন্দর হয়। তো এখন এটাকে আমি ফ্রিজে রেখে দিচ্ছি। এরপরে ফ্রিজ থেকে নামায় নেওয়ার পর এটাকে আমি আবারও একটা স্প্যাচুলা দিয়ে সম্পূর্ণটাকে ভালো করে ফাইনাল টাচ দিব। এখন আমি ক্রিম করে নিচ্ছি, যেহেতু আমি প্রফেশনাল না আগে থাকতেই আমি বলে নিচ্ছি, আর আমার অনেক কেকের ভিডিওতে বলাও আছে। তো আমার কাছে যেমন সহজ মনে হয়েছে যেভাবে, আমি তেমনভাবেই করার চেষ্টা করেছি। তো আপনাদের কাছেও যেমন সহজ মনে হয় তেমন করে করলেই চলবে। তো আমি একটা প্যালেট নাইফ দিয়ে এটাকে খুব ভালো করে স্মুথ করার চেষ্টা করছি। তারপর একটা জিগজ্যাগ স্ক্রাবার দিয়েও এটাকে আমি একটুখানি করে দিচ্ছি। এই ডিজাইনটা আমার কাছে বেশ ভালো লাগে। আর কার কার কাছে এরকম জিগজ্যাগ ডিজাইন ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এরপরে সামান্য এর উপরটাতে খুব স্মুথ করে নিচ্ছি মোটামুটিভাবে, যেহেতু ডিজাইন করব। একটা বুদ্ধি শিখিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা ক্রিমটাকে যে কোনো খালি পাইপিং ব্যাগে ভরে নেবেন, তারপরে নজলওয়ালা একটা পাইপিং ব্যাগে ভরে নিয়ে এই কেকের ক্রিমটা দিয়ে যে কোনো ডিজাইনের কাজ করার পর এরপরে ওই পাইপিং ব্যাগটাকে উঠায় নিয়ে অন্য একটা নজলের মধ্যে ভরেও কিন্তু আপনারা অন্য ডিজাইনের একই ক্রিম দিয়ে করতে পারেন। তো আমি কিন্তু সেই কাজটাই করেছি। আপনারা আশা করছি আমরা এই টেকনিকটা ফলো করবেন। তো আমি খুব সুন্দর করে রোজগুলোকে ড্র করে নিচ্ছি, দেখতে পারতেছেন। আর এই নজলটা কিন্তু আমার বেশ পছন্দের, যে কোনো কেকটাকেই খুব সুন্দর একটা আকর্ষণীয় কেক তৈরি করে। তো এই তো আমি এখানে ডাবল লেয়ার করে গোলাপ তৈরি করে নিচ্ছি। তো আজকে আমি এখানে পার্পল কালারের করে নিয়েছি, আর আমি কিন্তু এখানে ল্যাভেন্ডার কালারটা ঘরে তৈরি করেছি, এটাকে রেড কালার আর ব্লু কালার মিক্সড করে। তো দেখুন আমি একটু আগে যে কথাটা বললাম যে পাইপিং ব্যাগটাকে আমি চেঞ্জ করে এরপরে আরেকটা ছোট নজল ভরে তারপরে আমি এই নিচের যে বর্ডার লাইনটা আছে সেটাকেও কিন্তু করে নিচ্ছি একই ক্রিম দিয়ে। আমার কিন্তু ক্রিমগুলোকে আর ব্যাগ থেকে বের করা লাগেনি। তো এই তো কিছুটা বাটারফ্লাই দিয়ে দিচ্ছি। আমার এই সুন্দর বাটারফ্লাই কেকটা কেমন হলো? তো আজকে আমার মেয়ের বার্থডে ছিল, তাই এই কারণে এই সুন্দর বাটারফ্লাই কেকটাকে তৈরি করেছি, ওই দাবাঘর কেক। আর কিছুটা সুইট বল এর উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি। তো কেকটা কেমন হয়েছে সবাই কিন্তু জানাবেন। আর কেকটা কেটে আপনাদেরকে দেখাতে পারছি না এই মুহূর্তে, কারণ আমার মেয়ের বার্থডে আগে থাকতেই বললাম। তো সবাই আমার মেয়ের জন্য আর আমার জন্য, আমাদের সবার জন্য দোয়া করবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। তো এই তো দেখুন কেকটা কাটার পরে এর ভেতরে লেয়ারগুলো কত সুন্দর দাবা কটের মতো দেখা যাচ্ছে। সুন্দর তো অবশ্যই হয়েছে। তো সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।